হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটা চকলেট ট্রাফেল কেক শেয়ার করতে। এখানে আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি প্রথমে, তারপরে একটু চকলেট গানাশ জলের সঙ্গে মিক্সড করে কেক স্পঞ্জটা আমি হালকা করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে দিলাম। এই গানাশটা কিন্তু আমরা নর্মালি যেটা কেকের উপরে দিই সবার লাস্টে, সেই গানাশ নয়। এইটা হচ্ছে যদি 100 গ্রাম ডার্ক চকলেট দিই তাহলে তার সঙ্গে 50 গ্রাম ক্রিম ব্যবহার করতে হয়, তবে এই গানাশটা একটু কি বলবো, একটু গাঢ় হয়। আর এটাকে একটু ফ্রিজে রেখে সেট করে নিয়ে আবারও এটা কি করতে হয়, একটু ভালো করে বিট করে নিতে হয়। কিন্তু আমি এখানে করেছিলাম সবই ঠিকই, আমি বাইরে রেখেছি যখনই গরমে এটা আবারও একটু মেল্ট হয়েছে, যার জন্য এটা এত ইজিলি স্প্রেড করে যাচ্ছে। এতেও কোনো সমস্যা নেই, প্রসেস সব একই। আমি এটা ভালো করে কেকের সঙ্গে স্প্রেড করে দিলাম, দিয়ে কিছুটা চকো চিপস এখানে ইউজ করছি। এটা দরকার পড়লে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি টেস্ট যেন হয় তার জন্য এটা ব্যবহার করলাম। আমি উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভিজিয়ে নিচ্ছি কেক স্পঞ্জটা। তবে সবসময় বেশি জল ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে খুব জল জলে একটা ভাব হয়ে যাবে। কেক স্পঞ্জ কতটা ড্রাই আছে সেইটা বুঝে করতে হবে। এখানে আমি চকলেট গানাশ দিয়ে পুরোটা কোটিং করে নিচ্ছি। এটা পাইপিং ব্যাগে ভরে করলে বেশি সুবিধা হয়। আমি এটা ভালো করে কেকের সঙ্গে চারিপাশে স্প্রেড করে কেকটাকে ভালো করে ক্রাম কোট করছি। আবারও এর উপরে আমি চকলেট দেব। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে বাকি কাজটা করব। যদিও এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই হয় না, আমার যেহেতু অন্য কাজও রয়েছে। এই যে এখানে দেখো আমি এটা ফ্রিজ থেকে বার করেছি, করে এবার এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। এই গানাশটা হচ্ছে 1:1 রেশিও যেটা বানাই। এটা একটু আমি ফ্রিজে রেখে হালকা একটু সেট করে নিয়েছি, যেন গানাশটা খুব বেশি পাতলা না হয়। একটু গাঢ় অবস্থাতেই আমি এই কেকের গায়ে এটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ব্যাস, এটা ভালো করে কোটিং করে নিয়েছি। আর এই যে দেখুন, এইটা হচ্ছে ট্রাফেল কেকের যে গানাশটা, এটা আমি বিট করে নিয়ে পুরো কালারটা চেঞ্জ করে ফেলেছি। এটা আমি একটা 1M নজেল দিয়ে পুরো কেকটাতেই এরকম রোজ বানিয়ে দেব। এই কেকটা কিছুক্ষণ ফ্রিজে রাখলে এই চকলেটগুলো একদম সেট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, সেগুলো খেতে বেশ সুন্দর লাগে, এত নরম থাকবে না এটা। যেখানে যেখানে গ্যাপ মনে হচ্ছে সেখানে আমি আবারও একটু করে ডট ডট করে অন্যরকম ফুল বানিয়ে দিলাম। আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি। একবার করে এটাকে চেপে দিয়ে সাইডে বেশ কিছুটা টেনে নিয়ে যাচ্ছি। গানাশ দিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু অসুবিধা হয়, প্রপার ডিজাইনগুলো আসে না। যদি গানাশ একদম পাতলা হয় তাহলে তো একদমই হবে না। এখানে কয়েকটা গোল্ডেন সুগার বল আমি ফুলের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু গোল্ড ডাস্ট, যেটা গোল্ডেন, সেইটা স্প্রে করে দিচ্ছি। দেখুন লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এখানে ভিডিওতে অতটা হয়তো ভালো লাগছে না, কিন্তু রিয়েলে দারুণ সুন্দর লাগছিল। আমার এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর। আচ্ছা, আমি একটা বেশের উপরে নামটা লিখে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম আমি ফন্ডেন্ট দিয়ে একটা নাম লিখে কেকের মাঝখানটায় দিয়ে দেবো, কিন্তু ডিজাইনটা যেহেতু একটু অন্যরকম করেছি, পুরোটাই রোজ দিয়ে, সেই জন্য আর দিলাম না। বেসের উপরে লিখে দিলাম, একটা সুন্দর বার্থডে ট্যাগ বসিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক এইটা। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেগুলো দেখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, বাই বাই।